আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন অন্যের ভিডিও কিভাবে ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট আসবে না, খুব সুন্দরভাবে চ্যানেলকে মোটিভেশন করতে পারবো। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে কাজ করেন, মানে অন্যের ভিডিওকে নিয়ে কাজ করেন, তাদেরকে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় যদি সঠিকভাবে আপনি কপি পেস্ট করতে না পারেন। দেখা যাচ্ছে আপনার রিউজ কন্টেন্ট চলে আসলো, যার কারণে চ্যানেলটা মোটিভেশন হলো না। তো কি করলে আপনার চ্যানেলে কোনো ধরনের প্রবলেম হবে না? আপনারা দেখবেন মায়াজালের মতো চ্যানেল অন্যের কন্টেন্টের উপর কিন্তু নির্ভর করে সে বিশাল একটা সাবস্ক্রাইবার বেস কিন্তু তৈরি করেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে। এরকম অনেক চ্যানেল রয়েছে, অনেক নিউজ চ্যানেলগুলোর কথা আপনি চিন্তা করেন, তারা কিন্তু অন্যের ক্লিপের উপর কিন্তু নির্ভরশীল। সেটা ছোট নিউজ চ্যানেল হোক বা ন্যাশনাল পর্যায়ে কোনো নিউজ চ্যানেল হোক, তাদেরকে কিন্তু অন্যের ক্লিপ সংগ্রহ করতে হয় সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তথ্য সংগ্রহ করতে হয়, ফুটেজ কালেক্ট করতে হয়। এখন তারা যদি ফেয়ার ইউজ পলিসি সঠিকভাবে না মানে, তাহলে কিন্তু তাদের চ্যানেলও কিন্তু মোডেশন হবে না, বা মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হতে পারে, রিউজ কন্টেন্ট চলে আসতে পারে। আপনি অনেক কষ্ট করলেন, অনেক কষ্ট করার পর আপনার চ্যানেলের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন। এখন রিভিউতে পাঠালেন, রিভিউতে পাঠানোর পর যদি মনিটেশন না দেয়, রিউজ কন্টেন্ট দেখিয়ে রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক খারাপ লাগবে কিন্তু আপনার কাছে। তো আমি চাই আপনাদের যাতে এই খারাপটা না লাগে। এখনো কিন্তু আপনাদের সময় রয়েছে, যারা এখনো আবেদন করেননি বা এখন কাজ করছেন, আজকের পর থেকে এই ভুলটা শুধরে নেবেন। আমার এই ভিডিওটি দেখার পর মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করবেন না। প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, কপি পেস্ট নিয়ে অনেক ইউটিউবাররা ভুল তথ্য দেয়, অনেকে আছে সঠিক তথ্য দিয়ে থাকে। সেই জন্য কপি পেস্টের যেসব চ্যানেল রয়েছে, সব চ্যানেল খারাপ না, অনেকে আছে ভালো তথ্য দিয়ে থাকে। আসলে কপি পেস্ট করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু এটাকে কিন্তু অনেকে এমনভাবে উপস্থাপন করে, অনেকভাবে ভুলভাবে তথ্য দিয়ে থাকে, যার কারণে অনেকে মূল্যবান সময় নষ্ট করে ইউটিউবে কাজ করে, কিন্তু ফাইনালি তার চ্যানেলটা কিন্তু মোটিভেশন হয় না, রিউজ কন্টেন্ট চলে আসে। আপনারা জানেন বর্তমান সময়ে এই যে চাইনিজ অ্যাপ থেকে আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন, চাইনিজ অ্যাপ থেকে আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন, তাদের বেশিরভাগের চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট দেখাচ্ছে ভয়েস ওভার করা সত্ত্বেও। কোয়াশো অ্যাপ থেকে আপনি ভিডিও ডাউনলোড করে সেটার মধ্যে আপনি ভয়েস ওভার করতেছেন, এডিট করতেছেন, তারপরেও রিউজ কন্টেন্ট চলে আসতেছে। তো এতে আসলে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, আপনি কিন্তু একদম সঠিকভাবেই কিন্তু আপনি কাজ করেছেন, ফেয়ার ইউজ পলিসিটা ঠিক আছে, আপনার মেনে চলেছেন আপনি। এক্ষেত্রে আপনাকে অ্যাপেল ভিডিও বানাতে হবে, ঠিক আছে? রিউজ কন্টেন্ট যদি চলে আসে, আপনি অ্যাপেল ভিডিও তৈরি করলে 100% আপনি মোটিভেশন পেয়ে যাবেন, ইউটিউব টিম আপনাকে মোটিভেশন দিয়ে দিবে, এতে আপনি ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কিন্তু আদার্স যেসব চ্যানেল রয়েছে যারা কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনারা কিভাবে কাজ করলে আপনাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট জনিত সমস্যা আসবে না, সেই বিষয়ে কথা বলবো। আমি ইন ডিটেলে কথা বলার কারণ কি, আমি কিন্তু 2-3 মিনিটে শেষ করতে পারতাম, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন, যারা একটু কম বোঝে, মানে মেধা কম, তারাও যাতে বিষয়টা বুঝতে পারে, এই জন্য সহজভাবে এক্সপ্লেন করি। এই জন্য কিন্তু আমি অনেকের কাছে খারাপ, অনেকে ব্যাড কমেন্ট করে ভিডিওর মধ্যে এত বিস্তারিত কেন বলি। আমি সবসময় চিন্তা করি যে আমার ব্যাক বেঞ্চে যে স্টুডেন্টটা রয়েছে, যার রোল নাম্বার একদম শেষের দিকে, সে কিন্তু আমার স্টুডেন্ট, আমি কিন্তু তাকেও কিন্তু আমি গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমি কিন্তু ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, আমি সবার জন্য কন্টেন্ট তৈরি করি যাতে সবাই বুঝতে পারে সহজভাবে। এত সহজভাবে ইউটিউবে কোনো ট্যাক ইউটিউবার ভিডিও তৈরি করে না আমার মতো, এত ভেঙে ভেঙে দেখায় না, যাতে 10 বছর পরও মানুষ বুঝতে পারে, সহজভাবে বোঝায়। তো বন্ধুরা, আপনারা কি করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ক্লিপ সংগ্রহ করে আপনি সরাসরি আপলোড করে দেন, এতে করে কিন্তু আপনি কখনো মোটিভেশন করতে পারবেন না। আবার অনেক কাছে একসাথ করেন, কম্পাইলেশন করেন, কয়েকটা রিল ভিডিও, কয়েকটা শর্ট ভিডিও, কয়েকটা, তারপর হচ্ছে টিকটক ভিডিও, আদার্স সোশ্যাল, ইনস্টাগ্রাম রিলস, এগুলো কি করেন আপনি কম্পাইলেশন করেন, এডিট করে একসাথ করে ফিল্টার চেঞ্জ করে স্পিড বাড়িয়ে কমিয়ে আপনি আপলোড করে দেন। সেক্ষেত্রে হয়তো স্ট্রাইক আসলো না, বা আপনার কপিরাইট ক্লেম আসলো না। তো এক্ষেত্রে কিন্তু মোটিভেশনের জন্য আবেদন করলে রিউজ কন্টেন্ট চলে আসবে, কারণ এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনার কোনো ধরনের ক্রিয়েটিভিটি এখানে আপনি শো করাতে পারেননি, কোনো ধরনের ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করেননি। কিন্তু আপনি ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট, সেটা হচ্ছে আপনার নিজস্ব ভয়েস ওভার করা, ভালোভাবে এডিট করা, কিছু ক্লিপ অ্যাড করা, কর্পোরেট ফানি ক্লিপ অ্যাড করা, যাতে করে একটা নতুনত্ব দর্শকরা পায়। যেমন আমি আজকে যে কন্টেন্টটা তৈরি করলাম, আমি যদি কালকে সেম কন্টেন্টটা, সেম কথাটা, সেম ফুটেজটা আমি আবার ছাড়ি আমার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু অডিয়েন্সরা নতুন কিছু পেল না।
এভাবে কাজ করলে কিন্তু হবে না। অবশ্যই নতুনত্ব কিছু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ফেয়ার ইউজ পলিসিতে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সেটা নিউজ ক্যাটাগরি হোক, ইউটিউব বলছে তুমি অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবে নিউজ পারপাসে, ডকুমেন্টারি পারপাসে, রিয়েকশন পারপাসে, তারপর হচ্ছে যে আপনার ফেয়ার ইউজ পলিসির আন্ডারে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভ্যালু অ্যাড করতে হবে, ভ্যালু অ্যাড না করলে আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। আপনারা দেখবেন টিকটক ভিডিওকে রিয়েকশন দিয়ে থাকে অনেকে, বা রোস্টিং ভিডিও বানায় অনেকে, নিউজ ভিডিও তৈরি করে, ডকুমেন্টারি তৈরি করে, তাদেরকে কিন্তু অন্যের ক্লিপ কিন্তু নিতে হয়, কিন্তু তারা কিন্তু ইনকামও করছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, কারণ তারা সঠিক নিয়ম মেনে কিন্তু তারা কাজটা করছে। এখন অন্যের ক্লিপ কত সেকেন্ড ব্যবহার করবেন আপনি? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, কত সেকেন্ড? ইউটিউব থেকে ক্লিয়ারলি কোথাও বলা হয়নি যে আপনি অন্যের ক্লিপ কত সেকেন্ড ব্যবহার করতে পারবেন। তবে বেশিরভাগ ইউটিউবাররা এই ব্যাপারে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে মোটামুটি নিরাপদ থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভ্যালু থাকতে হবে। অন্যের ক্লিপকে ব্যবহার করবেন, পাশাপাশি আপনার নিজস্ব একটা ভ্যালু অ্যাড করবেন। যেমন ধরুন আমরা যখন রোস্টিং ভিডিও দেখি বা রিয়েকশন ভিডিও দেখি বা নিউজ ভিডিও রিয়েকশন দেখি, আমরা তারা কি করে নিজেরা একটু কথা বলে তারপর একটা ক্লিপ দেখায়, বা নিজেরা ফ্রেমের মধ্যে থাকে, ভিডিওর একটা অংশে তারা ক্লিপটাকে দেখায়। এক্ষেত্রে কি হলো, আপনি ভিডিওর মধ্যে ফিজিক্যালি মানে সশরীরে আপনি উপস্থিত আছেন, এখানে কিন্তু একটা ভ্যালু অ্যাড হলো, কারণ একটা ক্লিপ আপনি দেখাচ্ছেন, আপনি নিজেও আছেন। বা এমন হলো যে আপনি একটু কথা বললেন, তারপর অন্য একটা ক্লিপের 5-10 সেকেন্ড আপনি দেখালেন, ভ্যালু কিন্তু অ্যাড হলো, প্যারিস পলিসি কিন্তু আপনি মেনে চললেন। কিন্তু এমন যদি হয় যে আপনি সরাসরি অন্যের কয়েকটা কন্টেন্ট আপনি আপলোড করে দিলেন, সামান্য একটু স্পিড চেঞ্জ করে, ফিল্টার একটু চেঞ্জ করে, বা কয়েক সেকেন্ড একটু কথা বললেন, বাকি ভয়েসটা আপনি রেখে দিলেন, বা বাকি ভয়েসটা মিউট করে দিলেন, সামান্য একটু কথা বললেন, বা অন্যের ভয়েসকে সরাসরি মিউট করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিলেন, জীবনে আপনি মোটিভেশন করতে পারবেন না অন্যের কন্টেন্টকে এভাবে ব্যবহার করে। শুধু তাই না, অনেকে এটাও করে, আমি দেখলাম অন্যের ভিডিও থেকে ভয়েসটাকে এক্সট্রাক্ট করে, ভয়েসটাকে সে নিয়ে আলাদা করে সে নিজের ভিডিওর মধ্যে তার ভয়েসটাকে লাগিয়ে দেয়। এটা করলেও কিন্তু আপনাকে মোটিভেশন দিবে না। সেজন্য অন্যের কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ভ্যালু অ্যাড করতে হবে। যেমন আপনি একটা নিউজ ভিডিও তৈরি করবেন, এখন নিউজ ভিডিও তৈরি করতে হলে আপনাকে হয় ফ্রেমে আসতে হবে ফেসে, না হয় ফ্রেম ছাড়াও আপনি আসতে পারবেন। অন্যের ছবি অথবা ভিডিও কালেক্ট করবেন, কালেক্ট করার পর তাদের অরিজিনাল যে ভয়েসটা আছে সেটাকে আপনি মিউট করে দিবেন, মিউট করে আপনি নিজস্ব একটা ভয়েস অ্যাড করবেন। এমনকি বেশ কিছু ক্লিপ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলোকে একটু পর আপনি অ্যাড করে দিবেন মূল ভিডিওটার সাথে। ঠিক আছে, অনেক জায়গা থেকে আপনি সংগ্রহ করে তারপর আপনি ভয়েস ওভার করবেন তাদের মূল ভয়েসটাকে মিউট করে দিয়ে, বা তাদের ভয়েসটা যদি আপনি একটু দেখাতেও চান কয়েক সেকেন্ড আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাস্ট বি আপনার ভয়েসটা রাখবেন ভিডিওর মধ্যে, অবশ্যই আপনার ভয়েসটা রাখবেন। এতে করে কিন্তু একটা ভ্যালু অ্যাড হবে, ইউটিউব কিন্তু গুরুত্ব সহকারে আপনার কন্টেন্টটাকে কিন্তু মোটিভেশন দিবে, চ্যানেলটাকে কিন্তু মোটিভেশন করে দিবে। সেই জন্য ভ্যালু অ্যাড করতে হবে। আপনি নিউজ ভিডিও বলেন, তারপর ডকুমেন্ট বানান, তারপর হচ্ছে আপনি রিয়েকশন ভিডিও তৈরি করেন, যেই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনি জাস্ট এইভাবেই কাজটা করবেন। কয়েক সেকেন্ড ব্যবহার করবেন, একটু কথা বলবেন, তারপর আরও কয়েক সেকেন্ড ব্যবহার করবেন, একটু কথা বলবেন। মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনি অন্যের ক্লিপ ব্যবহার করলেন 30 সেকেন্ড, অন্যের ক্লিপ ব্যবহার করলেন আপনি 40%, আর নিজে উপস্থিত থাকবেন বা নিজস্ব ভয়েস রাখবেন ভিডিওর মধ্যে 60%। মানে অন্যের ক্লিপের থেকে যাতে আপনার উপস্থিতি মানে আপনার ক্রিয়েটিভিটি যাতে বেশি হয়, এই বিষয়টা খেয়াল করবেন। এমনকি অডিয়েন্সরা যাতে পার্থক্য খুঁজে বের করতে পারে যে তারা নতুন কিছু পেয়েছে, যেই কন্টেন্টটাকে আপনি কপি পেস্ট করতেছেন, যেই কন্টেন্টটাকে আপনি ব্যবহার করতেছেন, তারা যাতে নতুন কিছু পায়, সেই বিষয়টা খেয়াল করবেন। আর ওয়াজের কন্টেন্ট নিয়ে আপনারা অনেকেই কাজ করেন, ওয়াজের ভিডিও বা স্টেজ কোনো একটা প্রোগ্রাম অনেকেই ভিডিও করে, একসাথে অনেকগুলো মোবাইল দিয়ে ভিডিও করে, কিন্তু তারপরেও কিন্তু অনেকের রিউজ কন্টেন্ট চলে আসে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি প্রথমত নিজের একটা ফেসটা একটু দেখাবেন, লাস্টে একটু ফেসটাকে দেখাবেন রেকর্ড করার শুরুতেই, সেটাকে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু একটা নতুনত্ব পাবে, মোটিভেশন পাবেন, ওয়াজের ক্ষেত্রে হোক বা যে কোনো স্টেজ রেকর্ডের ক্ষেত্রে। আর স্টেজ প্রোগ্রামগুলোর ক্ষেত্রে কপিরাইট ক্লেম চলে আসে, কারণ স্টেজের মধ্যে যে গান বাজনাগুলো বাজানো হয় সেগুলোর কারণে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে, এগুলো একটু খেয়াল করবেন, এগুলোর কারণে কিন্তু অনেক প্রবলেম হয়, রেভিনিউ শেয়ার হয়ে যায়। তো বন্ধুরা, যে বিষয়গুলো আমি আলোচনা করলাম একদম খুঁটিনাটি যে বিষয়গুলো, যে ভুলগুলো আপনারা করে থাকেন,
আপনি অবশ্যই অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, তবে সঠিকভাবে নিয়ম মেনে নিজস্ব ভয়েস ওভার করবেন অবশ্যই, অথবা ফেসে এসে আপনি আপনি অন্যের ক্লিপকে আপনি ব্যবহার করতে পারবেন। কয়েকটা রিয়েকশন চ্যানেল দেখলে আপনি আইডিয়া করতে পারবেন, রোস্টিং চ্যানেল কয়েকটা দেখলে আপনি আইডিয়া করতে পারবেন, নিউজ চ্যানেল কয়েকটা দেখলে আপনি আইডিয়া করতে পারবেন। আশা করছি আজকের এই ধামাকাদার ভিডিওটির জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।